বলতেছিলাম সেটা হচ্ছে এ 480 ভোল্ট 60 ইয়ার্স ডেল্টা কানেক্টেড। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে ওয়াই কানেক্টেড না ডেল্টা কানেক্টেড। 4 পোল, পি এর ভ্যালু দিয়ে দিছে, ওই যে 120 FE বাই পি, ওখানে পি এর ভ্যালু দিয়ে দিছে 4 পোল। সিনক্রোনাস জেনারেটর হ্যাজ দ্য ওসিসি, ওপেন সার্কিট যে কার্ভ সেটা দিয়ে দিছে। দিস জেনারেটর হ্যাজ এ সিনক্রোনাস রিঅ্যাকটেন্স 0.1 ওহম, সো এক্সেস দিয়ে দিছে। হ্যাঁ, 0.1 ওহম এক্সেস এটা দিয়ে দিছে। তারপরে কি বলছে, an armature resistance 0.015, that means RA ও দিয়ে দিছে 0.015 RA দিয়ে দিছে। At full load the machine supplies 1200 ampere at 0.8 pf lagging, একটা ইনফরমেশন দিল। Under full load condition the friction and windage losses are 40 kilowatt, the core losses 30 kilowatt, আর ignore any field circuit loss। জাস্ট কিছু ইনফরমেশন দিছে। তো এই ম্যাথ গুলো আপনার কাছে এখন একটু কঠিন লাগতে পারে, বাট দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাথই সেম ক্যাটাগরি, মানে কোনো একটা ভ্যারিয়েশন নাই। একটা ম্যাথ যদি ঠিকভাবে বুঝতে পারেন তো বাকি ম্যাথ গুলাও বোঝা যাবে। এবার আসেন 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর? স্পিড অফ রোটেশনের ফর্মুলা কি? NF = 120 FE বাই পি। জাস্ট এখানে বসাই দিবেন, অ্যান্সার পেয়ে যাবেন RPM এ। ঠিক আছে, আর এটার সাথে টয়েস পাই বাই 60 গুণ করলে রেড পার সেকেন্ডে পাওয়া যাবে। তো এইখানে যেটা মনে রাখার বিষয় বা বোঝার বিষয় সেটা কি, ও আচ্ছা একটা কোশ্চেন করি দেখি, যে আমরা এতক্ষণ যে পড়তেছি যে সিনক্রোনাস জেনারেটর, এটার নাম সিনক্রোনাস কেন? একদিন বলছিলাম, মনে হয় না পারবে কেউ। দেখি, এই যে এতক্ষণ সিনক্রোনাস সিনক্রোনাস বলতেছি, সিনক্রোনাস কেন বলতেছি? স্টেটর আর রোটরের স্পিড সেম থাকে এজন্য। আপনি অনেকটা কাছাকাছি গেছেন। যে আমাদের স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড থাকে, ওই ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে ঘুরে ঠিক সেম স্পিডে আমার রোটরটা ঘুরে। সোজা কথা, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে রোটেট করতেছে, যে এনএম এ রোটেট করে, ঠিক সেই স্পিডে আমার রোটরটা ঘুরে। বাইরে যেটা ঘোরার কথা সেটা সেম স্পিডে ঘুরে। দুইটা যেহেতু সেম স্পিড এবং লকড অবস্থায় থাকে, এই জন্য আমরা শব্দটা ইউজ করি সিনক্রোনাস। ঠিক আছে, এছাড়াও কিন্তু অনেক ধরনের মোটর আছে, যেমন ডিসি মোটর, তারপর আপনার ইন্ডাকশন মোটর। স্পেশালি এই ইন্ডাকশন মোটরে কিন্তু এই স্পিড সমান থাকে না, এই জন্য এটার নাম ইন্ডাকশন, এটা অন্য। এই ইন্ডাকশনের ক্ষেত্রে স্পিডটা কম থাকে। কিন্তু এই সিনক্রোনাসে আমাদের যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের যে রোটেটিং স্পিড এবং সিনক্রোনাসে আপনার রোটরটার যে স্পিড, সেই দুটো সেম থাকে। তো দেখেন 1 নম্বরের অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন, এখানে করে দিছে, কোন সমস্যা নাই। NM = 120 FE বাই পি বসায় RPM এ বের করে ফেলছে। RPM মানে রেভলিউশন পার মিনিট। গেল, এটা তো সহজ। আসেন 2 নম্বরে, how much field current must be applied to the generator to make the terminal voltage 480 volt at no load? খেয়াল করেন কি বলছে। আমরা এখানে একটা চিত্র আঁকি, তাইলে সবসময় বুঝতে সুবিধা হবে। এই চিত্রটা এখানে, এখানে আমাদের ছিল RA, এখানে ছিল LA, RA, এখানে হলো LA, আর পাশাপাশি আমাদের মেইন সার্কিটটা ছিল প্লাস মাইনাস ইএ, এখানে হলো এরকম একটা সার্কিট। এখানে হচ্ছে RA, এটা হচ্ছে JXS, আর এটা হচ্ছে প্লাস মাইনাস BT। ঠিক আছে, আর এইখান থেকে কারেন্টটা যাবে IA। এই ছিল ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা থাকুক পাশে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি সাপ্লাই টু দ্য জেনারেটর টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট এট নো লোড। যখনই বলবেন নো লোড, দ্যাট মিন্স ওপেন সার্কিট। এটা ওপেন সার্কিট আছে, একটু বোঝার চেষ্টা করেন, নাহলে কিন্তু পারবেন না। এই যে এইটা ওপেন সার্কিট আছে। এখন এইখানে 480 ভোল্ট, এইখানে এই ভিটি হবে 480 ভোল্ট। তো ভিটি যদি 480 হইতে হয়, তার মানে ই এর ভ্যালুটা কত বলেন তো? নো লোড আছে, 480। 480 হবে। সুন্দর। হ্যাঁ, এই তো সুন্দর। তাহলে এই যে 480, ইয়ে 480 পাইছি। আপনি যদি একবার ইয়ে পেয়ে যান, তাইলে কিন্তু আপনার চাইছে কি ফিল্ড কারেন্ট,
কোত্থেকে বের করবেন? ওই যে ওসিসি, এই যে ওসিসি কার্ভ, এই ওসিসি কার্ভে আমরা যদি কোনোভাবে এই যে ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ, এই ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ইএ, এটা নিয়ে গতদিন অনেক কথা বলছি। এই ই এর ভ্যালু আমরা পাইছি 480, মানে 500 এর কাছাকাছি। সাপোজ এইখানে একটা ভ্যালু হবে, তাহলে এই বরাবর আমরা ফিল্ড কারেন্টটা এখানে পাবো। তো 4.8 এর মতো, ঠিক আছে, 4.7 বা 8 এর মতো আমার হচ্ছে ফিল্ড কারেন্ট। তাহলে দেখেন এখানে কত আসে, এই যে, সো টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 4.5। এটা হচ্ছে চোখের আন্দাজে দিবেন, এখানে সব করা নাই তো। তো মোটামুটি চোখের আন্দাজে দিবেন যে 480 কোথায় হইতে পারে, 480 একটু নিচে যদি ধরি, তাহলে মোটামুটি মাঝ বরাবর, তাহলে 4.5 এর মতো এই জায়গায় হচ্ছে আইএফ বা ফিল্ড কারেন্টের ভ্যালুটা আসে 4.5 অ্যাম্পিয়ার। তো এইখানে একটা জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে দেখেন আপনাকে বলে দিছে যে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 480 ভোল্ট। তো টার্মিনাল ভোল্টেজ যদি কিছু না বলে দেয়, তাহলে আমি বলছি ডিফল্ট ধরে নিবেন লাইন ভোল্টেজ। হ্যাঁ, আর আমাদের যে ইএ, এটা কিন্তু লাইন ভোল্টেজ না, ইএ কিন্তু বেসিক্যালি ফেজ ভোল্টেজ। এটা নিয়ে গতকাল কথা বলছি, ইএ হইলো ফেজ ভোল্টেজ। এখন যেহেতু ডেল্টা কানেক্টেড জেনারেটর, এটা একটু আগে বলে আসছি আমরা যে আমাদের এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড। হয়ে গেল কোশ্চেনটা, এই যে আমার আজকে কেন জানি ভাগ্যটা খারাপ, বারবার শুধু ইয়ে হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের এটা ডেল্টা কানেক্টেড, এই কারণে আমাদের যে টার্মিনাল ভোল্টেজ আমরা পাবো, অর্থাৎ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান হবে। এই জন্য আমরা এখানে এই 480 ভোল্ট যেটা, সেটাকে ইএ হিসেবে নিয়ে নিছি। কেন? কারণ ডেল্টা কানেক্টেড লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম হয়। ঠিক অনুরূপ ভাবে এটা যদি ওয়াই কানেক্টেড হইতো, তাহলে কিন্তু ইএ আমি 480 নিতাম না, তাহলে কত নিতাম? 480/√3 এটা নিতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি এটা কত নিছি, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আহ, এখানে তখন নিতাম 480/√3 নিয়ে, তারপরে এই কার্ভ থেকে আমরা ওই ফিল্ড কারেন্টটা বের করতাম। ঠিক আছে, এটা। তো আমরা আজকে আর যাইতে পারবো না, আমি চাইছিলাম আজকে এই ম্যাথটা শেষ করব, কিন্তু আমাদের আজকে বেশ টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছে। আমার ল্যাপটপটা কেন জানি বারবার আহ, যায়, স্ক্রিন লক হয়ে যায়। এটা কি ব্যাটারি দেখাচ্ছে, ব্যাটারির কারণে না? ব্যাটারি একটু পুরাতন হয়ে গেছে এই জন্য মনে হয়। ইন্টারনাল সেটিংস তো মনে হয় সব ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, আজকে আর যাবো না, টাইম নেই। তো আমরা এই পর্যন্ত শিখলাম এ আর বি। নেক্সট দিন আমরা এটা শেষ করে আরেকটা ম্যাথ দেখবো, জাস্ট দুইটা ম্যাথ দেখবো আমরা। এখানে ম্যাথই মেইনলি ইয়ে করবো। এরপরে আমরা ডিসি মোটর বা ডিসি জেনারেটর শিখে এই কোর্সটা মনে হয়, আমার মনে হয় নাইমুর স্যার মনে হয় আর নিবে না। নাইমুর স্যারের সাথে কথা হয়েছে মাইনুল আপনার? জি স্যার, স্যারের সাথে কথা হয়েছিল আমার। স্যার বললো আপনার তা- কথা যে আপনি কন্টিনিউ করতে, স্যার পরবর্তীতে হয়তো কিছু ক্লাস নিতে পারেন।
মানে শিওর দিয়ে বলেনি স্যার। না, আর নেওয়ার তো মনে হয় দরকার নেই, কারণ আমরা এখানে যে ম্যাথ শিখবো এরপরে যদি ডিসি জেনারেটর মোটর এগুলো শিখি, তাইলে আসলে সিলেবাসটা মোটামুটি যা শেখার এই ইলেকট্রিক্যাল টেকনোলজির মধ্যে আমরা আসলে মেইন জিনিস শিখে ফেলবো। দেখ, এরপর হয়তো খুচরা খুচরা কিছু মুখস্থ জিনিস থাকতে পারে, ওগুলো সমস্যা নেই। তো মেইনলি আমাদের আমরা আমি চিন্তা করছি ট্রান্সফরমার, তারপর হইলো ওই যে এসি ইয়া ইন্ট্রোডাকশন টু থ্রি ফেজ সার্কিট, ট্রান্সফরমার, তারপর হলো ডিসি মোটর বা জেনারেটর, সিনক্রোনাস মোটর জেনারেটর। এই চারটা টপিক ভালোভাবে থাকবে। আর হইলো আরেকটা 5 নাম্বার টপিকটা থাকবে ওই কিছু র্যান্ডম জিনিসপাতি জাস্ট মুখস্থের জন্য। ঠিক আছে, বাট বেসিক্যালি এইখান থেকেই ম্যাক্সিমাম থাকবে মনে হয়। ঠিক আছে। আর আপনাদের ডেট টেট দিছে কিছু পরীক্ষার? না স্যার, এখনো দেয়নি স্যার। কোর্স কিরকম আগাচ্ছে তার উপর ডিপেন্ড করে দিবে। হয়তো স্যার 1 মাস পরই দিতে পারে। আর স্যার, স্যাররা বলছিল যে হয়তো মানে প্রতিটা কোর্সে শর্ট সিলেবাস টাইপের করতে পারে। মানে যেহেতু আমাদের অনেক টাইম লস হয়ে গেছে, তো সেক্ষেত্রে মানে সিলেবাস কমাই আর কি ওইভাবে করতে যাচ্ছিল। হ্যাঁ, এটা তো সিলেবাস কম বলতে কি, ক্লাস কম নিবে তো, যে পর্যন্ত পড়া হয়েছে ওই থেকে হচ্ছে পরীক্ষা নিবে, এটাই তো স্বাভাবিক। জি মানে স্যার, জি স্যার। হ্যাঁ, মানে আমাদের সিলেবাস অনেক থাকলেও আমাদের যে পর্যন্ত পড়ানো হয়েছে ওই সেম ডেটেই এক্সাম নিলে, আর আপনাদের ওই সেশন জটটা হইলো না, এই সেইটা করবে, এই তো। তো যা পড়াইছি এটুকু থাকবে। আমাদের তো ওই যে মিডের পরীক্ষাও নেওয়া হয় নাই, ওইটা কি কি করব? স্যার এখন মিড হচ্ছে নেক্সট উইকে নেওয়া যেত, কিন্তু নেক্সট উইকে স্যার আবার রিপিট শুরু হচ্ছে ওদের সোমবার থেকে, যাদের রিপিট বাকি ছিল। আচ্ছা, ওইটা যেভাবে ভালো হয় ওইরকম একটা টাইম দিবেন, ওই টাইমে নিব, বুঝছেন? জি আপনারা স্যার। আলাপ আলোচনা করে যে টাইমে সুবিধা হয় ওইটা বলে স্যার দিবেন। আমাদের রিপিটটা শেষ হলে রিপিট শেষ হলে টানা আমরা স্যার হচ্ছে মিড গুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে ঠিক রিপিট আছে, শেষ হলে স্যার আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর এই যারা বুঝতেছেন না, আমি জানি অনেকে হয়তো খেয়াল করে না বা বুঝে না, যারা বুঝেন না এরা আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করেন, লাগলে যতটুকু বোঝানো লাগে বা সেটা হচ্ছে আমরা জানাবো। আর পরীক্ষার আগে তো আমরা মোটামুটি ক্লারিফাই করেই দিব কি কি থাকবে না থাকবে। কাজে একটু নিয়মিত পড়াগুলো দেখেন, ভিডিও গুলাও তো আমি ওই ড্রাইভে দিয়ে দিতেছি, ওইখান থেকে একটু দেখে নিয়েন। হ্যাঁ, খুব একটা কঠিন না, কিন্তু ম্যাথ গুলা ভালো মতো প্র্যাকটিস করলে এই কোর্সে ভালো মার্ক উঠানো যাবে। মেইনলি ওই এসি সার্কিট সলভিংটা একটু কঠিন। ওই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের বিষয় আছে, ওগুলা অনেকে ভুল করে ফেলেন দেখছি সিটিতে। মানে অনেকভাবে করতে গিয়ে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ভুল লিখলেই কিন্তু সব অ্যান্সার ভুল আসে, যদি আমি সালাম আলাইকুম পার্সিয়াল স্যার। দিছি। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার, একটু কথা বলি। হ্যাঁ বলেন। আপনি স্যার ক্যাম্পাসে আসবেন কয় তারিখ নাগাদ স্যার? এই আগামী সপ্তাহে আসবো আমি, ওই আমার আম্মু অসুস্থ এই জন্য ঢাকা আছি, আর অনলাইনে তো এই জন্য আসি, আগামী সপ্তাহে আসবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর একটু পড়েন, একটু স্যার ভিডিও গুলা দেখেন মনোযোগ দিয়ে। আমি আশা করি ভিডিও দেখলে। স্যার হ্যাঁ, স্যার বি নাম্বারে স্যার ফিল্ড কারেন্টটা যে 4.5 হলো স্যার, এটা কি 4.7 হলে কি ভুল হবে? না ভুল হবে না তো, আপনি চোখের আন্দাজে করছেন, অসুবিধা নেই। জি, স্যার। বুঝছেন, চোখের আন্দাজে আপনার যেটা মনে হয় সেটাই দিবেন পরীক্ষায়। হ্যাঁ, এখন যদি কেউ দেয়, এখন দেখেন আমি 4 থেকে 5 এর মাঝে অ্যান্সার নিব, এখন কেউ লিখে দিল 5, কেউ লিখে দিল 4, তাইলে কিন্তু মানা যায় না, কারণ এটা বুঝাই যাচ্ছে 4 আর 5 এর মাঝে কিছু একটা হবে। ঠিক আছে, তো ওইভাবে 4.2 3 4 5 6 7 যা দেন, সমস্যা নেই। স্যার এক্ষেত্রে এক্সামের সময় কি চার্টটা স্যার কোশ্চেনে দেয়া থাকবে নাকি স্যার হ্যাঁ, নিজেদের হ্যাঁ, ওইভাবে হ্যাঁ, আর কি? হ্যাঁ, এটা তো ওকে স্যার। বলছিলামই, গিভেন চার্ট দেওয়া থাকবে। স্যার স্যার বলেন। যখন আপনি প্রেজেন্ট নিয়েছিলাম তখন হচ্ছে যে আমার বাসায় কারেন্ট ছিল না, এই জন্য আমি তখন জয়েন করতে পারি নাই। আচ্ছা, আহ, এখন এখন তো স্যার প্রায় আমি 20 জন পরে জয়েন করছে। আচ্ছা, এটা দেখি, এটা নিয়ে এত ইয়া করেন না, এটা দেখবো না আমি। তাইলে এখন যারা আছে এদেরটাও সেভ করে রাখতেছি, তাইলে এখন দিয়ে দেন। যারা আগে দিছেন তো দিছেন, আর যারা নতুন আছে তারা দিয়ে দেন। এখানে আরেকবার সেভ করলাম, তাইলে এই দুইটা মিলে দেখতে তো আবার আমার কষ্ট হবে। নেক্সট টাইম দেরি করবেন না, এই টাইম যে দেওয়া থাকবে তার আগেই গিয়ে বসে থাকবেন, এই লিঙ্কেই থাকবে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করবো। যারা আছেন চ্যাট বক্সে একটু কষ্ট করে লাগলে আরেকবার দিয়ে দেন রোল, কারণ আমার দুইটা দেখে আবার করতে কষ্ট হবে।
নেক্সট দিন আর এটা করবো না, নেক্সট দিন আমি এসে কম দেখলে সাথে সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো, ওইটাই শেষ। আর অ্যাটেন্ডেন্স নিয়ে এত প্যারা নেওয়ার কি আছে? অ্যাটেন্ডেন্স যদি কমও থাকে আপনি একটু ভালো লিখলেই তো আবার মার্ক ভালো পাবে। এই 2 3 তাহলে 4 স্যার 5 অ্যাটেন্ডেন্সে স্যার 10-এ 10 সবাইকে দিয়ে দিলেই তো হয়। না না, সেটা দেবো কেন? সেটা বলি নাই, আমি বলছি যে এই যে যারা হালকা পাতলা সমস্যা হয়, ভালো মতো পড়লে তো খুব একটা সমস্যা না, কেউ তো আর জিরো পাবে না একদম। কেউ একদমই না আসলে জিরো পাবে, আদারওয়াইজ তো সবাই হয়তো 3 4 স্যার মার্ক আমাদের 5 মার্ক ক্যাম্পাসে ডিফারেন্স। স্যার 3-4 পাওয়ার সম্ভাবনা নাই স্যার, 60% এর নিচে হলে স্যার জিরো সবাই। ওই তো না, মানে আমি মানে জাস্ট কথার কথা বললাম, মানে মার্কেট ডিফারেন্স তো খুব বেশি হয় না, তাই না? সিস্টেম বুঝছেন না, স্যার 10% আমাদের সিস্টেম করা হচ্ছে 60% এর নিচে উপস্থিত থাকলে তাকে পরীক্ষা দিতে দিবে। এটা কোনোদিন হলো না স্যার। তো না নাম অসুবিধা নাই। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এত ইয়ে বলতে চাই নাই। ঠিক আছে, তাইলে আমি এটা সেভ করতেছি, সবাই আশা করি দিছেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।